তো অনেকের মনে হয়তো অনেক রকমের প্রশ্ন জাগতে পারে। তো এখন বাজে সকাল হচ্ছে 6টা 43, আর আমি দেখো আমার মেয়েকে সকালবেলা, এত সকালবেলা উঠানের মধ্যে প্লাস্টিক পেতে দিয়ে ওখানে বসে দিয়ে আমি ছাগল গরু সব কিছু বের করছি এবং বাসি কাজগুলো করছি। তো এর পিছনে একটা অনেক বড় কাহিনী রয়েছে, তোমরা সেটা অবশ্যই জানতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। তো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। আর তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সকলে কেমন আছো। আমি মোটামুটি আগের তুলনায় একটুখানি ভালো আছি। তো মেয়েকে সকাল সকাল এখানে নামিয়ে দিয়ে অনেক খেলনা, তার সাথে পুতুল টুতুল অনেক কিছু দিয়েছি। আর বাড়িতে কেউ নিয়ে ওকে নেওয়ার মতো, তাই এই অবস্থা হয়েছে। আর আমার তো বাসি কাজগুলো করতে হবে, তাই না? তো যেহেতু ও একটুখানি হামাগুড়ি দিয়ে ঘুরতে পারে, তার সাথে বসেও থাকতে পারে, তাই বড় প্লাস্টিকটা পেতে দিয়ে ওকে নেমে দিয়েছি। আর এদিকে বসিয়েছি ভাতের সঙ্গে এদিকে দেখো কালকে তোমাদের দাদাভাই চাউমিন এনেছে আমার জন্য, কালকে খাওয়া হয়নি। আর একটুখানি লেট হলে হয়তো চাউমিনটা নষ্ট হয়ে যাবে, যেহেতু সস স্যালাড অনেক কিছু দেওয়া রয়েছে। তো এটা এখন খাবো। আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, আমি এখনও চা খাইনি, তো চাটা একটুখানি পরে খাবো। আর এদিকে সবজিও করে নিয়েছি। তো সমস্ত রকম কাজকর্মগুলো সারার পর একদম দুপুরে খাচ্ছি ভাত, আর তখন তোমাদের সঙ্গে আবারও ব্লগটা শুরু করছি। আলু করলা ভাজা, পুঁই শাক আলু দিয়ে, তার সাথে ডিম অমলেট করে নিয়েছি। এখন বাজে 11টা। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর তোমাদেরকে একটা কথা বলি, যে না, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর মেয়েকে এখন পাশের বাড়িতে দিয়ে আসলাম, তোমাদের দাদাভাই গেল বাজারে কিছু বাজার আনতে। কী কী আনবে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আগে খাওয়া দাওয়াটাই করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমার কিন্তু হাজারো কাজকর্ম, অনেক বিভিন্ন ধরনের সাংসারিক কাজকর্ম থাকে, তবুও কিন্তু আমি আমার মেয়ের যত্নে আদরে যাই বলো না কেন একটুও খামতি এখনও পর্যন্ত রাখছি না, আর ভবিষ্যতেও আশা করি রাখবো না। তার মেন কথা হচ্ছে, আমার হাজারো কাজ থাকলেও আমার কাজ থাকুক, কিন্তু আমি আমার মেয়ের পিছনে এক বিন্দু মাত্র কিন্তু সরি না। তার কারণ হচ্ছে আমার একলা সংসার, ওর বাবা কাজের ক্ষেত্রে খুবই ব্যস্ত থাকে, সেরকমভাবে সময় হয়ে ওঠে না ওকে একটু সময় দেওয়ার। তো সে কারণে আমি কিন্তু সারাদিন 24টা ঘন্টা ওর সব কিছু। তো এ কারণেই যাই হয়ে যাক না কেন, আমি মেয়ের একটা বিন্দু মাত্র, মেয়ের কাছ থেকে এক বিন্দু মাত্র সরি না। তো কোনো কিছুর অভাব আমি, আমার জীবন থাকতে আমি আমার মেয়েকে কোনোদিনও কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেবো না, আমার যাই হয়ে যাক না কেন। আর ওর পাপা সবসময় বলে যে আমার পিঠের ছাল চামড়া যদি উঠে যায় যাক, তবু আমি মেয়ের কোনো জিনিসের খামতি রাখবো না, এটা ওর পাপার কথা। তো যাই হোক, মেয়ে আমার খুবই দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু। তো ওকে নিয়ে একটু নিচে পাকার মধ্যে ফ্যানের হাওয়া দিয়ে বসেছি। ও সব জিনিসপত্র এলোমেলো করে দিয়ে একবারে ফেলে টেলে শেষ করে দিয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, আসার পর হচ্ছে কি কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন থেকে ওর পাপা একটুখানি ওকে নেবে, আমি কাজ করব। তো কাজ করব, আর কাজ এখানে এনেছে দেখো অনেক কিছু শাক সবজি, তারপরে তেল, সাদা তেল, সরিষার তেল, হলুদ শেষ হয়ে গেছিলো হলুদ, তারপরে দুধের প্যাকেট, তারপরে পেঁয়াজ আর লঙ্কা তো নিজের গাছেরই খাচ্ছি কয়েকদিন থেকে, তারপরে আদা নিয়ে এসেছে, সয়াবিন নিয়ে এসেছে। তো সমস্ত রকম যে সবজি টবজিগুলো, এগুলো এখন আমি গুছিয়ে একটুখানি রাখবো। আর আজকে তো জামাইষষ্ঠী, তো জামাইষষ্ঠীর ব্লগটা হয়তো তোমরা দুদিন পরেই দেখতে পাবে। তো মেন কথা হচ্ছে, আমাদের বাড়িতে তো জেঠু মারা গেছে, 1 বছর এখনও হয়নি ওই বাড়িতে। তো এই কারণে সেরকমভাবে জামাইষষ্ঠী কোনো স্পেশাল হবে না বা করবে না। তবুও ওই 5 রকমের ভাজি, মিষ্টি দই আর কিছু ফল আর মাছ মাংসটা রান্না করেছে, মানে রেডি করেছে মা, করে ফোন করেছে, ওকে যেতে বলেছে। মানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, 3 জনকেই। তো আমি বললাম যে তুমি যাও, আমার হয়তো যাওয়া হবে না, কারণ শরীরটা ভীষণ খারাপ। আর এতটা রাস্তা না যাতায়াত করাটা খুব, মানে আমার ক্লান্ত লাগে আর কি। তো তারপর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, মাছটাও ভাজা করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বললো যে তুমি যদি না যাও তাহলে আমি যাবো না। তো সত্যি কথা বলতে, ও আমাকে ছেড়ে আমার বাপের বাড়িতে কোনো দিনই যায় না একা, দরকারে যদি যায় সে ব্যাপারটা আলাদা। তো কারেন্ট নাই, সেজেগুজে রেডি হয়ে এখন একটা ছোট্ট মিনি একটা ফ্যান রয়েছে, সেটার হাওয়া খাচ্ছি মা আর মেয়ে। তো আমার মেয়ের হাওয়া খাওয়াটা অ্যাভেলেবেল হয়ে যায় এটা দিয়ে, আর খুবই সুন্দর হাওয়া লাগে। তো চলো এটা দিয়ে হাওয়া খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা বলি। আমি এই ড্রেসগুলো যে পরি, আমার একজন খুব কাছের মানুষ রয়েছে, নামটা নেব না, তবে একটা মেয়ে আর কি। তো আমি যা পরি, যা করি, যাই করি না কেন, আমি যদি একটা ড্রেস কিনি, সে 10 দিন হলেও একটা ড্রেস কেনে। আমি যদি একটা জুতো কিনি, মানে এক জোড়া, পরের দিন দেখবো কি কিছুদিন পরে হলেও সে জুতো কিনবে, মানে আমাকে প্রত্যেকটা ধাপে ধাপেও কপি করে।
জানি না এটা আমার সাথে ওর কিসের কম্পিটিশন বা কি সেটা আমি জানি না, হয়তো ও আমাকে দেখে জেলাস ফিল করে। তো আমি তাকে একটা কথাই বলবো, সে যদিও আমার সমানে অন্য কিছু লাগে, তো তাকে আমি বলবো যে দেখ, তোর এসব করে কোনো লাভ নেই। এক নম্বর কথা হচ্ছে আমি বিবাহিত, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি অনেক ঝড় ঝাপটা সামলানোর পরে সুখে শান্তিতে সংসার করছি। সংসার এবং আমার বাচ্চা নিয়ে আমি অনেক সুখে আছি। তোর যদি দম থাকে তাহলে তুইও এভাবে সংসার করে 1.5 বছর 2টা বছর আমাকে দেখা, দেখি তোর কত বড় স্পর্ধা। তো আমি আজকে ষষ্ঠীতে যাব বাপের বাড়ি। তো মেন কথা হচ্ছে বাপের বাড়ি যাব, আমি বের হয়েই গেছি অলরেডি। আমি শুধু তালাটা লাগাবো ঘরে। এমন সময় আমাদের যে আর একটা টুনটুনি রয়েছে, মানে আমাদের তো দুটো ছাগল, তো একটা তো বাচ্চা দিল, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা দেখি মানে খুব চিল্লাচিল্লি করছে। তারপরে ওই ঘরের তালা তো আমি আগেই লাগানো হয়ে গেছে, তারপর ফট করে তালাটা খুলে দেখি যে ও বাচ্চা দিয়েছে। তো যাই হোক, এর আগেরটা ছেলে বাচ্চা আর এখন এর মেয়ে বাচ্চা। তো একটুখানি লেট হয়ে গেল, আর সন্ধ্যা বাজে 7টা। এখন আমরা যাচ্ছি মানে বাড়ির উদ্দেশ্যে। মা তো দুপুরবেলায় রান্নাবান্না করে রেখেছে, মানে কতটা যে গালি দেবে জানি না। তো এত ঝড় ঝামেলা সামলানোর পর যখন গেলাম, যাওয়ার পরের অবস্থাটা হচ্ছে আমরা বৃষ্টিতে আটকায় পড়ে গেছি দাদার দোকানে। তাই দাদার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে চাটা খাওয়ার পরে তারপর গেছিলাম বাড়িতে গেছি, শুধু খাওয়া দাওয়াটা করেছি। 5 মিনিটও মনে হয় আমরা দাঁড়াইনি, আবার বের হয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমি আসার পর আবার তুমুল বৃষ্টি নেমে পড়েছে। তারপর আমাদের এখানে কিছু দোকানটা আছে বাড়ির পাশে, এখানে তো এখানে আমরা আটকায় পড়েছি আধা ঘন্টার মতন। তারপরে 10টা বাজে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখি মুরগির খাঁচাটা দেওয়া হয়নি, তো এখন দিচ্ছি মুরগির খাঁচাটা। আর বৃষ্টি কিন্তু এখনও একটু একটু করে ভালোই পড়ছে, মানে ছিমছিম করে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না। তো তারপরে বাচ্চাটা যে দিয়েছে, এখন তাকে দেখার পালা। আর আমি না বেশিক্ষণ ভিডিওটা টানবো না, তো তার কারণও একটা বলি তোমাদের, কারণ ফোনে একটু চার্জ নেই। তো এই কারণেই হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর দেখা হচ্ছে নতুন পরবর্তীতে ভিডিওতে, এবং